তো বন্ধুরা আজকে ভিডিও আমি তোমাকে বলবো যে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তোমরা যদি ইউটিউবে কাজ করো তবে তোমাদের সেই ভিডিওতে কিন্তু থাম্বনেল অবশ্যই প্রয়োজন, কারণ একটা ভিডিওকে ভাইরাল করার পেছনে কিন্তু যে থাম্বনেলটা অনেকটাই ম্যাটার করে। আর তোমরা যদি একটা থাম্বনেলকে খুব সুন্দরভাবে যদি তোমরা বানাও, সেটা যদি তোমাদের ইউটিউব ভিডিও যদি থাম্বনেল তোমরা ইউজ করো, তবে তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ অনেকটাই বেশি পরিমাণ আসবে। তোমরা যদি উল্টো পাল্টা থাম্বনেল ইউজ করো, যেমন ধরো তোমরা কোনো ভিডিওর উপর থেকে একটা ক্লিপ স্ক্রিনশট নিয়ে তোমরা থাম্বনেল লাগিয়ে দিচ্ছ, তবে তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তোমরা যদি পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন থেকে সুন্দর একটা থাম্বনেল আই ক্যাচি থাম্বনেল যদি তোমরা বানাও, আর সেই থাম্বনেল যদি তোমাদের ভিডিওতে ইউজ করো, তবে তোমাদের ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ভিউজ অবশ্যই আসবে। তো বন্ধুরা সেই জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে থাম্বনেল কীভাবে বানাতে হয়, তোমরা যারা একদম জানো না তারা এই ভিডিওটা দেখে নাও। এই ভিডিও দেখার পর থেকে তুমি নিজে একটা থাম্বনেল ক্রিয়েট করতে শিখে যাবে। তোমরা চলো কীভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটা শিখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এই থাম্বনেলটা আমি তোমাদের পুরো ডুপ্লিকেট করে দেখাবো। জাস্ট কীভাবে আমি থাম্বনেলটা তৈরি করেছিলাম সেটাকেই তোমাদেরকে দেখাবো আজকে। আর সেটা দেখলে তোমরা বুঝতে পারবে, তোমাদের একটা ধারণা চলে আসবে যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। জাস্ট তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, তাহলে তোমরা কেউ বুঝতে পারবে না। সেই জন্য কী করবো, পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে জাস্ট ওপেন করবো, প্রসেসটা ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। জাস্ট তোমরা দেখো এখানে নিচে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, এই সব অপশানগুলো জাস্ট তোমরা ভালো করে দেখো। আর আমি কীভাবে করছি সব সমস্তটা তোমরা ফলো করো। প্রথমে তোমরা জাস্ট যখনই এই যে অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করবে, তখন তোমাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস আসার পরে দেখতে যে নিউ ট্যাক্স, জাস্ট সেটাকে তোমরা কেটে দেবে। ঠিক আছে, এখানে ডিলেট অপশানে ক্লিক করবে, করার পরে জাস্ট ওকেতে ক্লিক করবে, এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। এরপরে জাস্ট তোমরা কী করবে, উপরে থেকে থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে। এখানে ইমেজ সাইজ জাস্ট এর উপরে ক্লিক করবে, এইখানটাতে জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি রয়েছে, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, তারপরে ফেসবুক কভার ফটো সব কিছু রয়েছে। এখানে জাস্ট তোমরা কী করবে, ইউটিউব থাম্বনেল জাস্ট এটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করার পরে তোমরা জাস্ট কী করবে, একদম হাই রেশিও থাম্বনেল ক্রিয়েট করার জন্য জাস্ট তোমরা এখানে লেখার উপর জাস্ট ক্লিক করবে, এখানে কেটে দেবে। ঠিক আছে, দিয়ে জাস্ট তোমরা এখানে লিখবে 2560 অ্যান্ড এই সাইডে লিখবে তোমরা 1440। ঠিক আছে, এটা লিখলে কিন্তু একদম পুরো 4K থাম্বনেল তৈরি হবে। ঠিক আছে, জাস্ট ওকেতে ক্লিক করে দেবে, এটা কিন্তু থাম্বনেলের সাইজ চলে এসছে। এরপর যে নিচের অপশানগুলো জাস্ট তোমরা ভালো করে দেখো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। আমি কী করবো, 4 নম্বর অপশানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমি কালারের উপরে ক্লিক করবো, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা জাস্ট সিলেক্ট করবো। মনে করো এখান থেকে এই যে কালারটা আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। এখানে অনেক রকমের কালার রয়েছে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক কালার রয়েছে, তাহলে তোমরা অন্য কোনো কালারও সিলেক্ট করতে পারো। তো আমি কী করবো, এখান থেকে এই কালারটা আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর জাস্ট কী করবো, নিজে যে 3 নম্বর অপশানটা সেটার উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে তোমাদের এখানে একটা ইমেজের প্রয়োজন পড়বে। তো আমি সেই ইমেজের স্ক্রিনশট নিয়ে রেখেছি মিউজ অ্যাপ্লিকেশন থেকে, সেটা আমি এখানে ইউজ করবো। ইনপুট নামের অপশান জাস্ট এর উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, ইনপুটের উপরে ক্লিক করে দেয় সেই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। দেখতে পাচ্ছি এখানে ইমেজটা চলে এসছে। ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করবো। এখানে জাস্ট আমরা কী করবো, এটাকে এইভাবে ছোটো করে নেবো। ঠিক এইভাবে করে জাস্ট আমরা এখান থেকে এটাকে সেট করবো এখানে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে আমাদেরকে সেটিং করতে হবে এখানে। তো আমি এইভাবে করে এখান থেকে সেট করে নেব। ঠিক আছে, করার পরে জাস্ট কী করবো, আমরা আমাদের এখানে একটা মোবাইল ফ্রেম ইউজ করতে। ঠিক আছে, মোবাইল ফ্রেম আমার কাছে রয়েছে, আমি এখান থেকে জাস্ট ইনপুটের উপরে চলে যাবো। এখান থেকে জাস্ট মোবাইল ফ্রেমটা আমি নিয়ে নেবো, মোবাইলের ফ্রেম নিয়ে চলে যাবো। ঠিক আছে, দেখতে হচ্ছে মোবাইলের ফ্রেম আমি নিয়ে চলে এসেছি। জাস্ট এখানে আমি এই মোবাইলের ফ্রেমটা সুন্দর করে এখানে সেটিং করবো, এই ছবিটার উপরে সেটিং করবো। তাহলে মনে হবে যে একটা মোবাইলের এটা রিয়েল মোবাইল টাইপের লাগবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, কথা হলো এটাই, আমি এখানে কিন্তু মোবাইলের সাথে একটা সেটিং করে দিয়ে দেখতে পাচ্ছ। এরপর জাস্ট তোমরা কী করবে, এইখানটাতে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে যে লক অপশান দুটোকে লক করে দিলাম। ঠিক আছে, এটাকে মানে এখানে হাত দিলে নড়াচড়া করবে না এটা। ঠিক আছে, ওইখানে আমরা সেটিং করে দিলাম। ঠিক আছে, এরপরে জাস্ট কী করবো, আমরা শেপ দেখতে হচ্ছে, শেপের উপরে জাস্ট আমরা ক্লিক করে দেবো। এইখানটাতে ক্লিক করার পরে আমরা এটাকে জাস্ট এখানে হাত দিয়ে এরকমভাবে লম্বা করে নেবো। দেখতে হচ্ছে এভাবে জাস্ট লম্বা করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে জাস্ট আমরা কী করবো, এভাবে লম্বা রেখে এখানটাতে সেটিং করে দেবো এভাবে। ঠিক আছে, এখানে জাস্ট দেওয়ার পর আমি কী করবো, এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। ঠিক আছে, ঠিক চিহ্নতে ক্লিক করার পরে জাস্ট তোমরা এখানে আরেকবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এই সাইডে দেখতে হচ্ছে কিছু ডট ডট রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে এগুলোকে একদম পুরো নিচে নিয়ে আসবে। তাহলে দেখতে হচ্ছে মোবাইলের ফ্রেমের পিছনে কিন্তু এটা চলে গেছে, শেপটা কিন্তু মোবাইলের ফ্রেমের পিছনে চলে গেছে। ঠিক আছে, এরপর আমরা এখানে একটু স্ট্রকের উপরে জাস্ট ক্লিক করবো। ঠিক আছে, এখানে জাস্ট অন করবে এটা, আমরা এখানে রেড কালার নিয়ে নিলাম। দেখতে হচ্ছে হালকা একটু বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ সাইডে একটু শ্যাডো টাইপের চলে এসেছে। ঠিক আছে, মানে সাইডে একটা বর্ডার টাইপের হয়ে গেছে, এটা দেখতে কিন্তু সুন্দর লাগে। ঠিক আছে, আমি এখানে এভাবে করে সেটিং করবে। এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে। জাস্ট আমরা লিখবো। ঠিক আছে, লেখার জন্য জাস্ট কী করবো, দেখতে পাচ্ছি এখানে এ রয়েছে, এর উপরে ক্লিক করবে। এখানে টেক্সটের উপরে চলে যাবে, এখানে পেন্সিল আইকন মানে এডিট, এর উপরে চলে যাবো। এখানে আমরা লিখবো। ঠিক আছে, আমাদের যা লেখার প্রয়োজন পড়বে আমরা লিখে নেবো এখানে মিশো থেকে। তো আমরা এখানে লিখে নিলাম মিশো থেকে। ঠিক আছে, মিশো থেকে লিখে নেওয়ার পরে জাস্ট আমরা কী করবো, এটাকে বড় করবো আমরা।
ঠিক আছে, এটাকে আমরা বড় বড় করে নেবো সেভাবে। তার আগে আমরা কী করবো, এটাকে আমরা লক করবো, ঠিক আছে। যে আমরা শেপটা নিয়েছিলাম এই শেপটাকে আমরা এখানে লক করে দেবো, তাহলে এটা নড়াচড়া করবে না, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আমরা এই শেপটাকে একটু লম্বা করে নেবো, দেখতে পাচ্ছ, মানে টেক্সটটাকে, ঠিক আছে, সরি শেপটা না, আমি টেক্সটটাকে একটু বড় করে নেবো, ঠিক আছে। এভাবে জাস্ট ক্লিক করে কিন্তু টানলে কিন্তু বড় হবে, দেখতে হচ্ছে বড় হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা টেক্সটের ফন্টটা চেঞ্জ করবো, তার জন্য আমরা কী করবো, জাস্ট সাইডে চলে যাবো, এখানে এখানে দেখতে হচ্ছে ফন্ট রয়েছে, জাস্ট ফন্টের উপরে ক্লিক করবো, এখান থেকে আমরা এই ফন্টটা নিয়ে নেবো, এই ফন্টটা আমরা নিয়ে নিলাম, ওকে দিয়ে ক্লিক করবো, দেখতে হচ্ছে এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমরা কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে, মানে এর যে কালারটা রয়েছে সেখানে স্ক্রল করে দেবো, দেখতে হবে এখানে কালার রয়েছে, জাস্ট কালারের উপরে তোমরা চলে যাও, এখানে কালারের উপরে আসার পরে জাস্ট তোমরা এই কালারটা দেবে, এখানে আমি এই কালারটা দিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছ মিশো থেকে এটা মিশো একটা কালার দিলাম আলাদা, জাস্ট নিজে তোমরা যতটুকু সিলেক্ট করবে ততটুকুই কিন্তু এখানে কালারটা সেটিং হবে, ঠিক আছে। আমি এখানে কী করবো, মিশোতে জাস্ট এই কালারটা দিয়ে নিলাম, এরপর জাস্ট যে থেকে এটা থেকের উপরে জাস্ট আমরা কী করবো, অন্য একটা কালার দেবো, জাস্ট এখানে থেকের উপরে আমরা মনে করো এখানে আমরা কী করবো, হলুদ কালার দেবো, এখানে হলুদ কালার দেখতে পাচ্ছি চলে এসছে, এটা আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি এটার উপরে স্ট্রোক দেবো, হালকা স্ট্রোকের উপরে চলে যাচ্ছে, এখানে এটা অন করে দেবো, দেখতে হচ্ছে ব্ল্যাক কালার রাখলাম, হালকা একটু বাড়িয়ে দেবো, দেখতে কিন্তু সুন্দর লাগছে, সাইডে বর্ডার টাইপের হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। আমরা কী করবো, এটাকে আমরা লক করে দেবো, এখান থেকে এটা লক করে দিলাম। তো এখানে আমরা কী করবো, জাস্ট এখানে আমরা আরেকবার লিখবো, এই অপশানে আমরা চলে আসলাম, এখানে ট্যাক্স অপশানে চলে যাবে, এখানে এডিটের উপরে ক্লিক করবো, এখানে আমরা লিখে নেবো, এখানে আমরা একটা বাংলা করে নেবো প্রথমে, ঠিক আছে, এখানে লিখে নেবো মাত্র 2 মিনিটে, ঠিক আছে, মাত্র 2 মিনিটে লিখে নিলাম। তা সেটাকে আমরা এখানে প্রথমে কী করবো, এখানে আমরা এটার যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা আমরা এখানে চেঞ্জ করবো, এই ফন্টটা আমরা দিয়ে নিলাম। এরপর আমরা কী করবো, এখানে মানে যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা চেঞ্জ করবো, তার জন্য কালারের উপরে চলে যাচ্ছে, এখান থেকে আমরা কী করবো, এখানে আমরা গ্রিন কালার দিয়ে নেবো, দেখতে হচ্ছে আমরা এখানে গ্রিন কালার, তো আমরা এখানে একটা গ্রিন কালার দিয়ে নিলাম, জাস্ট এটাকে আমরা একটু লং করে দেবো, ঠিক আছে, একটু বড় করে নেবো হাতের টেনে, জাস্ট এটার উপরে আমরা একটু স্ট্রোক দেবো, তাদের দেখতে সুন্দর লাগবে, স্ট্রোকের উপরে চলে যাচ্ছে, এখান থেকে আমি এটা অন করে দেবো, অন করে দেওয়ার পর জাস্ট কী করে ব্ল্যাক কালারটা রাখবো, রেখে পর একটু হালকা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে, এখানে বাড়িয়ে দিলাম, দেখতে হচ্ছে সাইডে কালো বর্ডার হয়ে গেছে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এটা ঠিক চিহ্নের উপরে ক্লিক করে দেবো, এবার এটা আমার ঠিক মিডিল পজিশনে এইভাবে রেখে আমরা এটাকেও এখানে লক করে দিচ্ছি, ঠিক আছে, আপাতত লক করে দিলাম এখানে। এরপরে কী করবো, আমরা জাস্ট এই যে নিজে যে 3 নম্বর অপশান এখানে চলে আসবো, ঠিক আছে, এখানে আসার পর কী করবো, আমরা ইনপুটের উপর একবার ক্লিক করবো, এখান থেকে আমরা একটা মিশো অ্যাপ্লিকেশনের লোগো নিয়ে চলে আসবো, ঠিক আছে, মিশো অ্যাপ্লিকেশনের লোগো আমি ডাউনলোড করে রেখেছিলাম, জাস্ট আমি এখান থেকে নিয়ে চলে আসলাম, এটাকে আমরা ছোটো করবো, ঠিক আছে, এভাবে ছোটো করে জাস্ট এখানটাতে লাগাবো, ঠিক আছে, এখানটাতে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, এখানে লাগানোর পরে আমরা এটাকে একটু স্ট্রোক দেবো, দেখতে সুন্দর লাগে, এখানে চলে যাচ্ছে, এখানে হালকা একটু দিয়ে দেবো, দেখতে হচ্ছে এখানে হালকা সাদা কালার দিয়ে দিলাম, বর্ডারটা দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে, এটাকে আমরা লক করে দেবো, আপাতত এখানে লক করে দিলাম, ঠিক আছে। এবার আমরা লিখবো, এখানে করবো আমরা এখানে এর উপরে ক্লিক করবো, এখানে নিউ টেক্সট, জাস্ট টেক্সটের উপরে চলে যাবো, এখান থেকে এডিট অপশনে চলে যাবো, এখান থেকে আমরা লিখে নেবো অর্ডারস, ঠিক আছে, আমি এখানে কী করবো, এখানে আমি অর্ডার লিখে নিচ্ছি, এখানে অর্ডার লিখে নিলাম, জাস্ট এটাকে ওকে করে দেবো, দেখতে পাচ্ছি এটা চলে এসেছে, এখানে এটাকে আমি একটু হালকা বড় করে নেবো, ঠিক আছে, বড় করে নেওয়ার পরে আমরা সাইডে স্ক্রল করবো, এখানে দেখতে হচ্ছে ফন্ট রয়েছে আর স্টাইল, জাস্ট স্টাইলের উপরে ক্লিক করবো, এটাকে আমরা বির উপরে ক্লিক করে দেখতে পাচ্ছ এই লেখাটা কিন্তু হালকা চওড়া হয়ে গেল, মানে শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, লেখার ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে, ওকেতে ক্লিক করে দেওয়ার পরে একটু হালকা বড় করে নেবো, জুম করে যতটা লাগবে সেই পরিমাণে বড় করে নিলাম, নেওয়ার পর এখানে আমরা কালার দেবো, কালারের উপরে জাস্ট চলে যাচ্ছে, এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করলাম, ঠিক আছে, একদম রেড কালার সিলেক্ট করবো, এরপরে স্ট্রোকের উপরে আবার চলে যাবে, এখান থেকে স্ট্রোকের উপরে চলে যাচ্ছে, এখান থেকে আমরা বর্ডার দিয়ে নেবো, ঠিক আছে, মানে এর যে বর্ডারটা হবে সেটা আমরা ব্ল্যাক কালার রাখবো, রাখার পরে একটু বাড়িয়ে দেবো, দেখতে পাচ্ছ বাড়িয়ে দিলাম, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, সেটাকে আমরা এখানে রেখে দেবো, এইখানে একদম এইখানটাতে রাখবো। মিশো অ্যাপ্লিকেশন লোগোটা এখানে রয়েছে, এই মিশো অ্যাপ্লিকেশন লোগোটা হালকা সরাতে হবে, তার জন্য লকটাকে আনলক করে দেবো, প্রথমে আনলক করে দেওয়ার পরে জাস্ট এটাকে আমরা হাত দিয়ে টেনে এখানে নিয়ে আসবো, দেখতে হচ্ছে এই যে কতটা সুন্দর লাগছে, এখানে লাগিয়ে দিলাম, সুন্দর একটা হয়ে গেল, ঠিক আছে। এখানে কী করবো, দুটোকে এবার লক করে দেবো একসাথে, দুটো লক করে দিলাম, দেওয়ার পরে জাস্ট কী করবো, এখানে নিচে যে 3 নম্বর অপশন রয়েছে এখানে চলে আসবে, এখানে জাস্ট শেপের উপর চলে যাবো, এখান থেকে একটা সরু করে শেপ নিয়ে নেবো, ঠিক আছে, এখানে দেখতে হচ্ছে এই যে একদম পুরো সরু করে দেবো একদম, ঠিক আছে। দেওয়ার পরে কী করবো, এখানে ছোটো করবো প্রথমে হালকা, করার পরে জাস্ট এইখানটাতে আমরা লাগিয়ে দেবো, একদম সরু করে শেপ নিয়ে নেবো, নেওয়ার পরে জাস্ট এইখানটাতে আমরা লাগিয়ে দেবো, এইভাবে করে দেখতে হচ্ছে, এখানে লাগিয়ে দিলাম, ঠিক চিহ্নতে ক্লিক করবো, দেখতে পাচ্ছ কত কিন্তু সুন্দর লাগছে, মনে হচ্ছে এর উপরে এই লেখাটা দাঁড়িয়ে আছে, মিশো অ্যাপ্লিকেশন লোগোটা, এই দুটো কিন্তু এই শেপটার উপরে কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হালকা একটু নিচে লাগিয়ে দেবো, সেটিং করে হালকা একটু লাগিয়ে দেবো এইভাবে, এবার কিন্তু শেপটা যা সেটিং করে নিয়ে যাবে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। এরপরে আমরা নিচে আরেকটু কিছু লিখবো, তার জন্য এই অপশনে চলে যাবে, এখান থেকে টেক্সটের উপরে চলে যাবে, এডিট অপশনে চলে যাবো, এখান থেকে আমরা লিখে নেবো, বাংলা করে নিই প্রথমে কিবোর্ডটা, এখানে আমরা লিখবো
করা শিখুন ঠিক আছে, লিখে নিলাম, ওকেতে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে কত সুন্দর হলো, মিশো থেকে 2 মিনিটে অর্ডার করা শিখুন, কত সুন্দর হয়ে গেলো। এখানে জাস্ট আমরা এটাকে বড় করে দেবো, প্রথমে বড় করে দেওয়ার পরে এটারও আমরা শেপ প্রথমে মানে এর যে ফন্টটা সেটা চেঞ্জ করবো, তার জন্য ফন্টের উপরে চলে আসলাম, এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে কালারটা আমরা চেঞ্জ করবো, কালারের উপরে জাস্ট চলে যাবে, এখান থেকে কালার, এই কালারের উপর আমরা চলে আসলাম। এখান থেকে আমরা কী করবো, এখানে আমরা হলুদ কালার দিয়ে নেবো, এটাকে এখান থেকে আমরা হলুদ কালার দিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে এটা আমরা শ্যাডো দেবো, মানে স্ট্রকের উপরে জাস্ট চলে যাবো, স্ট্রকের উপরে জাস্ট যাওয়ার পরে এটাকে আমরা অন করবো, করার পরে হালকা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, হালকা একটু আমরা জাস্ট বাড়িয়ে দেবো, দেখতে পাচ্ছ বাড়িয়ে দিলাম, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো এরপর থাম্বনেলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ যেরকম বলেছিলাম পুরো সেম কিন্তু সেরকমই তৈরি করেছি, শুধু যে টেক্সটের যে কালারগুলো রয়েছে মানে যে লেখার যে কালারগুলো রয়েছে সেগুলো আমি একটু আলাদা করে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে বা দুটো একটু আলাদা টাইপের হয়। ঠিক আছে, তো সো গাইস পুরো থাম্বনেল কিন্তু পুরো রেডি। এবার থাম্বনেলটা তোমরা গ্যালারিতে কীভাবে সেভ করবে সেটা তোমরা দেখে নাও। জাস্ট তোমরা এখানে যে শেয়ার অপশান আছে সেখান থেকে ক্লিক করতে পারো, এখানে ক্লিক করলে এখানে সেভ টু গ্যালারি আছে, সেটার উপরে ক্লিক করলে তোমাদের গ্যালারি কিন্তু তোমাদের এই থাম্বনেলটা সেভ হয়ে যাবে, সেখান থেকে নিয়ে তোমাদের ইউটিউব ভিডিও তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, তোমরা থাম্বনেল বানাতে তো শিখে গেছো, কিন্তু তোমরা ইউটিউবে কিন্তু যে ভিডিওগুলো আপলোড করো সেই ভিডিওগুলো কি এডিট করতে পারো ভালোভাবে? তোমরা যদি এডিট করতে না পারো তাহলে তোমরা কী করবে, এই ভিডিওতে ক্লিক করা, এই ভিডিওতে ক্লিক করলে জাস্ট এই ভিডিওতে কিন্তু পুরো সম্পূর্ণ বলে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি যে কীভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে ভিডিও এডিটিং করতে হয়। তোমরা যারা একদম জানো না ভিডিও এডিটিং করতে, তারা এই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, ভিডিও দেখলে কিন্তু তোমাদের অনেক কিছু তোমরা শিখতে পারবে, জানতে পারবে। তো সো গাইস আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।